আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে 2025 সালে মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। এই দিবসের উদ্দেশ্যে আমি আজকের দেবীগঞ্জবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং গভীরভাবে শ্রদ্ধা এবং দোয়া করছি যারা 1971 সালে বর্বর পাকিস্তানি হানাদের বিরুদ্ধে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী তাদের সংগ্রাম যুদ্ধের মধ্য দিয়ে যারা তাদের আত্মত্যাগ দান করেছেন, রক্ত দিয়েছেন। আমি সেই সব বীর শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য রুহের মাগফিরাত এবং গভীরভাবে সালাম জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদেরকে রুহের শান্তি এবং কল্যাণ দান করুন। আমি গভীরভাবে সালাম জানাচ্ছি যারা মুক্তিযুদ্ধে সংগ্রাম করে আজকে বেঁচে আছেন, তাদের সম্মানের সাথে সালাম জানাচ্ছি। যারা আজকে বাংলাদেশের স্বাধীনতার সূচনা করতে 1952 সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে সেই সব শহীদদেরকেও গভীরভাবে স্মরণ করছি, আত্মার মাগফিরাত কামনা করছি। আমি গভীরভাবে আত্মার মাগফিরাত কামনা করছি যারা বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলছিল, সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টি করেছিল, তাদের বিরুদ্ধে যারা 2024-এ 5 আগস্ট তাদেরকে মুক্ত করেছেন, যেসব আমার কলিজার টুকরা ছাত্র ছাত্রীরা যারা জীবন দিয়েছেন, তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা করছি এবং তাদের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের জন্য আমরা তাদের জন্য সুস্থতা নিয়ামত কামনা করছি। আল্লাহ তাআলা থেকে সুস্থতা, সেবা, হাজেরা, সেবা কামিলা দান করুন। সংগ্রামী দেবীগঞ্জবাসী, আমরা জানি, আমাদের ইতিহাস জানি, বাংলাদেশে যারা এই দেশের উপরে জুলুম এবং নির্যাতন বৈষম্য তৈরি করেছিল, এদেশের মানুষ বসে থাকে নাই, সকল ষড়যন্ত্র আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে মোকাবেলা করেছে। সুতরাং আমরা একটি সুন্দর দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। আজকেও যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, এদেশের 18 কোটি মানুষকে সাথে নেওয়া, আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করব ইনশাআল্লাহ। সুতরাং আসুন, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, তার চাইতে বেশি কঠিন হলো স্বাধীনতা রক্ষা করা। সুতরাং আজকে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে যারা গভীর ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্রের মোকাবেলায় আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, দেশের জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই।